ধর্মীয় ও সামাজিকভাবে দুটি জীবনের মেলবন্ধন। বিবাহ বা বিয়ে হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। ইসলামী বিবাহ রীতিতে পাত্রপাত্রী উভয়ের সম্মতি এবং বিবাহের সময় উভয় পক্ষের বৈধ অভিভাবকের উপস্থিতি ও সম্মতির প্রয়োজন হয়। দুজন মানুষ ও কয়েকটি পরিবার একত্রিত হওয়ার সামাজিক এই অনুষ্ঠান জাতি, ধর্ম ও এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সালের আধুনিক বাংলার শহরগুলোতে ঢাকঢোল পিটিয়ে বিয়ের চল কমে গেলেও গ্রাম বাংলায় বিয়ের সেসব ঐতিহ্য এখনো রয়েছে। দুই পরিবারের দেখা দেখি, গায়ে হলুদ দিয়ে গোসল করানো, গোসলের পর ক্ষীর খাওয়ানো ও সব ধাপ শেষ করে বরপক্ষের গাড়ি চলতে শুরু করে কনে বাড়ির পথে। উৎসব মুখর এসব গ্রামীণ বিয়ের অনুষ্ঠানে চলমান বিভিন্ন রীতিনীতি নিয়ে আমাদের আজকের আয়োজন। বিবাহ প্রক্রিয়ায় বর ও কনে পক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিয়ের সামগ্রিক আয়োজন করা হয়। প্রথম ধাপে গায়ে হলুদ বাঙালিদের বহুল প্রচলিত উৎসবের একটি। এটি মূলত বিয়ে সম্পর্কিত একটি আচার, যেটি বর ও কনে উভয় পক্ষ দ্বারা পালিত হয়। গায়ে হলুদে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি হল কাঁচা হলুদ। বরপক্ষ বা কনে পক্ষের পক্ষ হতে অপর পক্ষের আয়োজিত অনুষ্ঠানে নানান উপহার সামগ্রী পাঠানো হয়ে থাকে। এই অনুষ্ঠান সাধারণত যে পক্ষ আয়োজন করে থাকে তারাই উপস্থিত থাকে। অপর পক্ষেরও দু একজন অতিথি উপহার সামগ্রী নিয়ে এই আচারে যোগ দেন। অনুষ্ঠানে বর বা কনেকে একটি পাটির উপর বসানো হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই তার গালে বা হাতে হলুদ বাটা মাখিয়ে দেন। সাথে বর বা কনের সামনে রাখা মিষ্টি জাতীয় দ্রব্যাদির কিছু অংশ তাকে মুখে তুলে খাওয়ানো হয়। মুসলমানদের বিয়ে বাড়িতে কিংবা কমিউনিটি সেন্টারে কাজী ডেকে কালিমা পড়ানো হয়। দুপক্ষের উপস্থিতিতে কাজী বরকনের সম্মতি জানতে চান এবং উভয়ের সম্মতিতে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বিয়ের খুতবা পাঠ ও নবদম্পতির সুখের জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিয়েতে পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ে পড়ান। তারপর অগ্নিতে বায়ে রেখে তাকে ঘিরে 7 বার চক্কর দেওয়ার মাধ্যমে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এছাড়া হিন্দু শাস্ত্র মতে দৈব বিবাহ হয়ে থাকে, যাতে কন্যার বাবা মন্দিরে গিয়ে ঈশ্বরকে সাক্ষী করে মেয়েকে তার জামাতার হাতে তুলে দেন। বরযাত্রী আর বৌভাতের আয়োজন দুটি বিয়ের সবচেয়ে রোমাঞ্চকর ও আনন্দঘন পর্ব হয়ে থাকে। বরপক্ষের লোকজন গাড়ি সাজিয়ে কনের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করে, এই যাত্রায় অংশ নেওয়া মানুষদের বরযাত্রী বলা হয়। কনের বাড়িতে পৌঁছানোর পর দুই পক্ষের নানান রকমের খুনসুটিতে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। বরের বাড়িতে কনের দ্বিতীয় দিন বৌভাত অনুষ্ঠান পালিত হয়ে থাকে। এদিন কনে অর্থাৎ যে এখন বউ, সে তার আত্মীয় স্বজনদের আপ্যায়িত করে। সাধারণত দুপুরের খাবারের আয়োজন করা হয়ে থাকে। এ উপলক্ষে একটি বড় ধরনের ভোজ অনুষ্ঠান হয়, যাকে প্রীতি ভোজ বলা হয়ে থাকে। এছাড়াও কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে উপহার সামগ্রী আদান প্রদান হয়ে থাকে। বিয়ের পুরো আনন্দঘন আয়োজনের মাঝে যে সময় কনের পরিবার কনেকে বরের গাড়িতে তুলে দেন, তখন পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। এই কান্না আনন্দের নাকি প্রিয় মানুষের বিদায়ী মুহূর্তের আবেগ, সেটি সঠিকভাবে বলা যায় না। হয়তো প্রিয় কন্যার ভবিষ্যতের কথা ভেবেই ডুকরে কেঁদে ওঠে মা বাবা, ভাই বোন, আর তাদের চোখের জল অন্যদেরও চোখ ভিজিয়ে দেয়।
বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, আর ইসলামী বিধান অনুযায়ী একজন পুরুষ স্ত্রীকে সমান অধিকার প্রদানের পর তার চাহিদা অনুসারে সর্বোচ্চ 4টি বিয়ে আর সমান অধিকার দিতে অপারগ হলে শুধু একটি বিয়ের অনুমতি রয়েছে।